আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশের টপিকস হলো ন্যারেশন। টপিকস কি? ন্যারেশন ইন ডিটেলস, ডিটেলস আলোচনা হবে, তার বিস্তারিত আলোচনা হবে এবং প্রিপারেশন নেওয়া হবে। তো আমাদের সর্বপ্রথম বিষয়টা হলো যে আসলে ন্যারেশনটা কি। ন্যারেশন খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস ইন্টারমিডিয়েট ক্লাসে। আমি আশা করি পুরো ক্লাসটা দেখার পর অবশ্যই তোমার ভালো লাগবে, তাই ক্লাসটা না টেনে ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, ন্যারেশন মূলত হচ্ছে পার্সন ওয়ান অর্থাৎ ব্যক্তি ওয়ান এবং পার্সন টু, এই ব্যক্তি ওয়ান এবং টু এর মধ্যে যে কথোপকথনটা, এটা হলো ডিরেক্ট স্পিচ, যেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। সাধারণত ন্যারেশনের মধ্যে কী হয়, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয়, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি দুইজনে কি থাকে, সেখানে স্পিকার এবং লিসেনার থাকে, কেউ স্পিকার হয় কেউ লিসেনার হয়। অপর একজন ব্যক্তি অর্থাৎ পার্সন থ্রি, অপর একজন ব্যক্তি ওই প্রথম ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইজন ব্যক্তির কথোপকথনটা শুনে ফেলে, অবশ্যই শুনে ফেলে, ওটা দেখে এবং শুনে এবং জানে। দ্বিতীয় নম্বর কাজটা উনি কী করে, পার্সন ফোরের কাছে নিজের ভাষায় ব্যাখ্যা করে। এই যে যখন নিজের ভাষায় সে ব্যাখ্যা করে তখন তাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশন। আবার ভালো করে বিষয়টা ক্লিয়ার করি যে ন্যারেশনের মধ্যে সাধারণত পার্সন ওয়ান এবং পার্সন টু যখন কথোপকথন হয় এটা ডিরেক্ট স্পিচে হয়, এবং পার্সন ওয়ান এবং পার্সন টু এর কথোপকথনটা পার্সন থ্রি নামক একজন ব্যক্তি দেখে এবং তা সে অন্য অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির কাছে বর্ণনা করে। সো আমরা যদি এরকম একটা ঘটনা দেখি যে এইখানে আমাদের একটা কি আছে, আমরা ঘটনা দেখব যে ন্যারেশনের মধ্যে এখানে আছে কি, যে আমরা যদি এখানে ঘটনাটা দেখি কি বলছে, এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট, একজন মানুষ বনের মধ্যে হারিয়েছিল। সো অ্যানাদার ম্যান, অপর একজন মানুষকে দেখলো, অ্যান্ড রুশ মানে তাড়াতাড়ি তার কাছে গেল, অ্যান্ড রুশ টু হিম, তার কাছে গেল, অ্যান্ড সেড, বললো, ওহ হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, আমি কত খুশি আমি তোমার সাথে আমার দেখা হয়ে গেল। আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, দুর্ভাগ্যবশতভাবে আমি এই বনের মধ্যে 4 দিন ধরে হারিয়েছি। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো টু গেট আউট অফ দিস ফরেস্ট, এই বন থেকে বের হতে? ও বললো, নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি হ্যাপি, না তোমার এখানে কি বলছে যে তোমার কি হওয়া উচিত নয়, এতটা খুশি হওয়া প্রয়োজন নাই মাই ফ্রেন্ড, আমার বন্ধু। রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, অন্য মানুষটা বললো, আই মাই সেলফ হ্যাভ বিন লস হেয়ার ফর 4 weeks, আমি এখানে 4 দিন যাবৎ হারিয়েছি। তা আমরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের দেখতে হবে, আমরা কি বললাম যে ন্যারেশনের মধ্যে সাধারণত দুটা ব্যক্তি, পার্সন ওয়ান এবং পার্সন টু। এখানে একজন মানুষ, এটা পার্সন ওয়ান, এবং এনাদার ম্যান দুইজন, দ্বিতীয় মানুষ। এই পার্সন ওয়ান এবং পার্সন টু এর মধ্যে একটা কথোপকথন যা আমি শুনলাম এবং তোমাকে আমি এখন বর্ণনা করবো। তো আমি বলতেছি যে একজন মানুষ বনের মধ্যে অন্য একজন মানুষকে দেখলো, তাড়াতাড়ি তার কাছে গেল এবং বলল, আমি কতটা খুশি তোমাকে দেখে, দুর্ভাগ্যবশতভাবে আমি এই বনের মধ্যে হারাইছি 4 দিন ধরে, তুমি কি আমায় সাহায্য করতে পারো এই বন থেকে বের হতে? বললো যে না, অ্যাকচুয়ালি ডু নট টু বি হ্যাপি, সো টু বি সো হ্যাপি, অ্যাকচুয়ালি তোমার এখানে আনন্দ খুশি হওয়ার প্রয়োজন নাই। মাই ফ্রেন্ড টু রিপ্লাই দ্য অ্যানাদার ম্যান, মাই সেলফ হ্যাভ বিন লস্ট ফর এ উইক। সো এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত যে ন্যারেশনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে পাবো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ন্যারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দুটা। একটা হলো আমাদের কি, যে ডিরেক্ট স্পিচ। ওকে, ডিরেক্ট স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। তো ডিরেক্ট স্পিচ কি, যখন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয়েছে, সরাসরি কথোপকথন হয়েছে, এটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচের আমাদের একটা স্ট্রাকচার আছে যেটাতে আমরা রিপোর্টিং ভার্ব পাই, অর্থাৎ যেই ভার্বটা দ্বারা রিপোর্ট করা হয়। সো এই রিপোর্টিং ভার্বের মধ্যে আমরা সাধারণত কী কী জিনিস পাবো, আমাদের মনে রাখা দরকার যে রিপোর্টিং ভার্বের একটা স্ট্রাকচার রয়েছে, একটা গঠন রয়েছে। এই গঠনটা সাধারণত আমাদের কি হয়, প্রেজেন্ট টেন্স হতে পারে,
আমাদের এটা পাস্ট টেন্স হতে পারে, এমনকি এটা আমাদের ফিউচার টেন্স হতে পারে। অর্থাৎ আমাদের রিপোর্টিং যে ভার্বটা আছে, যে ভার্বটা দ্বারা রিপোর্ট করা হয়, সেই ভার্বটার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো যে ভার্বটার স্ট্রাকচার আমাদের কি কি টেন্সে থাকতে পারে? 3টা টেন্সে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্সে থাকতে পারে। এবং রিপোর্টেড স্পিচ আমরা জানি যে রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার ভিতরে থাকে। রিপোর্টেড স্পিচ কোথায় থাকে? ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমা থাকবে দুই দিকে, দুইটা এই যে ইনভার্টেড কমা আছে, এবং ইনভার্টেড কমার ভিতরে ওই যে পার্সন দুজনের যে কথোপকথনটা, ওটা এখানে কি থাকে? কি বলতে যে পুরোপুরি ওইটাই থাকে যেটা ওদের বলার কথা, অর্থাৎ যেটা ওরা বলেছিল হুবহু, কোনো পরিবর্তন না, অর্থাৎ অপরিবর্তনশীল যে বক্তব্যটা তাদের মধ্যে, সেটা এইখানে রাখা হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে রিপোর্টেড স্পিচে সাধারণত কি কি থাকে? আমাদের রুলস অনেকগুলো আছে ন্যারেশনের, তো সাধারণত রুলস করে ন্যারেশন করা আসলে সম্ভব নয়। তো আমরা রুলস না করে কি করব, যে অ্যাকচুয়ালি আমরা কি কি পাবো, একটা ন্যারেশনে যে ডিরেক্ট স্পিচটা থাকবে, এই ডিরেক্ট স্পিচে সাধারণত আমরা কি কি পাবো। সো আমার বন্ধুরা, তোমাদের এখানে মনে রাখা দরকার যে ন্যারেশনের রুলস থাকলেও কিন্তু ন্যারেশন হলো কথা বলার একটা সিস্টেম, যে আমরা কিভাবে অপরজনের সাথে কথা বলবো। এটা ডিরেক্টে থাকে একরকম, যে ডিরেক্টে তুমি কারো কথা শোনো, কারো কথা তুমি অবলোকন করো, এবং তৃতীয় নাম্বার কি করো, নিজের ভাষায় সেটাকে তুমি অন্যজনের কাছে ব্যাখ্যা করো। এই অন্যজনের কাছে ব্যাখ্যা করার সময় কোন নিয়মগুলো তোমাকে অনুসরণ করতে হবে, এটাই কিন্তু আসলে ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ আমরা কি পাবো? সাধারণত ডিরেক্ট স্পিচে প্রথম একটা অংশ যেটা দ্বারা রিপোর্ট হয়, অর্থাৎ যেটা আমি রিপোর্ট করতেছি, সে তাকে বলল, সে আমাকে জিজ্ঞাসা করলো, তো এরকম সে জিজ্ঞাসা করলো কি, হুবহু কথাটাকে লিখলাম, সে আমাকে বলল, আমি হুবহু কথাটাকে লিখলাম, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। এবং আমার আরেকটা বিষয় আছে, সেটা হলো রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে আমরা কি কি পাই সাধারণত? তো রিপোর্টেড স্পিচে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সেন্টেন্সকে পাবো। 2 নম্বর আমরা টেন্স পাবো। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স অবশ্যই কোনো না কোনো টেন্সের থাকবে, অর্থাৎ ভার্ব থাকবে। সেটা হতে পারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স হতে পারে, এবং মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হতে পারে। এছাড়া আমরা সেন্টেন্সের মধ্যে কি পাবো? যেহেতু সেন্টেন্স, সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা কি পাবো? আমরা পার্সন পাবো, অর্থাৎ পার্সন, ব্যক্তি, কে কথা বলতেছে, কে কথা শুনতেছে, এই জিনিসগুলো পাবো। চতুর্থ নম্বর আমরা পাবো টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময় পাবো। আমরা ডিস্টেন্স সম্পর্কিত আমরা ওয়ার্ড পাবো, দূরের অথবা কাছের, এই শব্দগুলো আমরা পাবো। এরপর হচ্ছে অ্যাড্রেসিং সাবজেক্ট পাবো। অনেক সময় কি করা হয়? অ্যাড্রেসিং করা হয়, অর্থাৎ অ্যাড্রেসিং করে, সম্বোধন করে কাউকে বলে, যেমন হ্যালো রহিম, হাউ আর ইউ, হাই হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি কোথায় যাচ্ছ, এই যে এরকম কাউকে সম্বোধন করে যখন বলা হবে, এরকম আমরা কি পাবো? আমরা অ্যাড্রেসিং সাবজেক্ট পাবো। এছাড়া আমরা ইয়েস পাবো, নো পাবো, স্যার বা ম্যাডাম পাবো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ইত্যাদি পাবো, ক্যারিট, ম্যাটিউড, রিপ্লাইড, আক্স ইত্যাদি পাবো, এবং থ্যাংক ইউ পাবো। মোটামুটি এই জিনিসগুলো আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে পাবো। এখন কথা হচ্ছে, আমরা রিপোর্টেড স্পিচে যে এই জিনিসগুলো পাবো, এগুলোর সাথে কি আমরা পরিচিত কি পরিচিত না, আমরা এই জিনিসগুলোকে আমরা দেখব। তো আমরা যদি এখানে আসি, এখানে দেখি, তো এখানে আমাদের সেন্টেন্স হচ্ছে যে কি, একজন মানুষ অপরজনকে মানুষকে কি বললো, রুজ টু হিম অ্যান্ড সে, তাকে বললো যে আই এম টু মিট ইউ। তো এখানে আমরা একটা সেন্টেন্স পাচ্ছি, তাই না? ওকে, আমরা এখানে একটা সেন্টেন্স পাচ্ছি। তো প্রথমে এই একটা সেন্টেন্স, এ ম্যান লস ইন এ ফরেস্ট saw another man and rose him and said, oh I am happy, how happy I am to meet you। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা ইনভার্টেড কমা কিন্তু আমাদের শেষ হয়নি, আমাদের ইনভার্টেড কমা শেষ হয়েছে পরের এই জায়গায়, এই সেন্টেন্সের মধ্যে। আমরা যদি এখানে দেখি যে আমাদের এইখানে শেষ হয়েছে, অর্থাৎ প্রথমে দুটো সেন্টেন্স। তো আমাদের কি করতে হয়? ইনভার্টেড কমার ভিতরে আলোচনা করতে হয়। এখানে একটা ইনভার্টেড কমা শুরু, এবং এইখানে আমাদের ইনভার্টেড কমা শেষ। তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ও হাউ হ্যাপি আই এম টু মিট ইউ। তাহলে আমরা একই সাথে কি পাচ্ছি? আমরা সেন্টেন্স হিসেবে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স পাচ্ছি, এবং টেন্সের অর্থাৎ ভার্ব অনুযায়ী আমরা এখানে অবশ্যই প্রেজেন্ট টেন্সের ভার্ব পাচ্ছি, প্রেজেন্ট টেন্স। এবং এছাড়াও আমরা পাচ্ছি এখানে সাবজেক্ট, আমরা পাচ্ছি যে সাবজেক্ট আমরা এখানে ফার্স্ট পারসন পাচ্ছি। এই যে আমরা যে জিনিস কটা আমাদের পাওয়ার কথা, আমরা সেই কটা জিনিস পেয়ে গেছি। তা আমরা কি পাচ্ছি? একটা সেন্টেন্স পাচ্ছি, এবং আমরা একটা ভার্ব পাচ্ছি, ভার্বটা হলো প্রেজেন্ট, তার সাথে ইনফিনিটিভ আমাদের আছে।
দ্বিতীয় সেন্টেন্সে আনফরচুনেটলি, এটা হলো আমাদের একটা কানেক্টর। আই হ্যাভ বিন লস্ট হেয়ার ইন দিস ফরেস্ট ফর 4 days। এখানে আমরা কি পেলাম? একটা সেন্টেন্স পেলাম। সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স পেলাম, এবং এর সাথে আমরা কি পেলাম? ভার্ব পেলাম। কি পেলাম? ভার্ব। ভার্ব কোন টেন্সের পেলাম আমরা? যে এখানে হ্যাভ বিন লস্ট আছে, হ্যাভ বিন লস্ট। আই হ্যাভ বিন লস্ট, এটা অবশ্যই আমাদের প্যাসিভ একটা সেন্টেন্স। সাধারণত আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো। প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট পাবো। এরপর আমরা পরের একটা সেন্টেন্স পাচ্ছি যে ক্যান ইউ হেল্প মি টু গেট আউট অফ দিস ফরেস্ট। এখানে আমরা একই সাথে একটা সেন্টেন্স পাচ্ছি। সেন্টেন্সটা হলো আমাদের ইন্টারোগেটিভ পাচ্ছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সাথে আমরা কি পাচ্ছি? ভার্ব পাচ্ছি। ভার্বটা কি? অবশ্যই ক্যান। এটা আমাদের একটা মোডাল ভার্বে ব্যবহার। কি ব্যবহার? মোডাল ভার্ব। অর্থাৎ আমরা একটা মোডাল ভার্ব পেয়ে যাচ্ছি, সেটা হলো ক্যান। ওকে, ক্যান একটা আমরা মোডাল ভার্ব পাচ্ছি। এছাড়া আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি। সাবজেক্ট পাচ্ছি কি? ইউ। আমাদের এটা হলো কি পারসন? সেকেন্ড পারসন। আমরা একটা সেকেন্ড পারসন সাবজেক্ট পাচ্ছি। এখানে মি আমরা ফার্স্ট পারসন পাচ্ছি। ফার্স্ট পারসন। ওকে, পরের সেন্টেন্সেস নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট। এখানে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি আমরা কি? সেকেন্ড পারসন। ডু নিড টু বি, এবং ভার্ব আমরা কি পাচ্ছি? ভার্বটা আমরা প্রেজেন্ট পাচ্ছি। ওকে, ভার্বটা কি? আমরা প্রেজেন্ট পাচ্ছি। এবং মাই ফ্রেন্ড, এখানে আমরা অ্যাড্রেসিং একটা সাবজেক্ট পাচ্ছি। কি সাবজেক্ট? যে অ্যাড্রেসিং সাবজেক্ট। এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? অ্যাড্রেস করা বোঝাচ্ছে। এছাড়াও আমরা এখানে পরের একটা সেন্টেন্স পাচ্ছি যে আই মাই সেলফ। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের হয়ে গেল। এখানে রিপ্লাইড অ্যানাদার ম্যান, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। এখানে আরেকটা রিপোর্টিং স্পিচ আমরা পাচ্ছি যে আই মাই সেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক। আমি এখানে 1 সপ্তাহ ধরে হারিয়েছি। তো এখানে আমরা সেন্টেন্স কি পাচ্ছি? সেন্টেন্সটা আমরা পাচ্ছি অ্যাসার্টিভ। অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাচ্ছি। এবং ভার্বের দিক থেকে যদি আমরা যাই, ভার্বের দিক থেকে এখানেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট। এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা যে বিষয়গুলো জিনিস নিয়ে আলোচনা করছি, ওই জিনিসগুলোই কিন্তু আমাদের এখানে আছে। ওকে, তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমরা নজর দেবো এখানে, যে কী পাবো আমরা? সাধারণত সেন্টেন্স পাবো, টেন্স পাবো, পার্সন, টাইম অ্যান্ড ডিস্টেন্স অফ ওয়ার্ড অর ফ্রেজেস, অ্যাড্রেসিং সাবজেক্ট পাবো, ইয়েস, নো, স্যার, ম্যাডাম, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, মেথড, রিপ্লাই ডাক্স অ্যান্ড থ্যাংক ইউ। আমরা এই জিনিসগুলো সবই কিন্তু একটা ন্যারেশনের মধ্যে পাবো। তাহলে আমরা এখন পরিচিত হলাম যে ন্যারেশনে সাধারণত কি হয়? প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে যে কথোপকথন, এটা ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব, কমা, ইনভার্টেড কমার ভিতরে বক্তব্যটা সরাসরি হুবহু কোনো পরিবর্তন ছাড়াই কী করা হয়? কোটেড করা হয়। এবং যখন পার্সন 3, এই পার্সন 1 এবং পার্সন 2 এর মধ্যে হওয়া কথোপকথনটা পার্সন 4 নামক ব্যক্তিকে কি করে? পূর্ণাঙ্গ বলে, নিজের ভাষায় নিজে ডেসক্রাইব করে, বর্ণনা করে, এক্সপ্লেইন করে, তখন তাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশন। সো আমাদের এখন কি করতে হবে? আমাদের ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। যে ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের একটা স্ট্রাকচার জানতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ওখানে সেন্টেন্স শিখলাম, যে সেন্টেন্সটার কেন প্রয়োজন, আমরা ওই জিনিসগুলোকে এখন আমরা দেখব। যে সেন্টেন্সের মধ্যে কি করতে হবে? আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? সাবজেক্ট। ভার্বটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স, এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে আমাদের সেন্টেন্সগুলো আছে, এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সের উপরে আমাকে ভার্বটা নিতে হবে। যেমন যদি আমাদের সেন্টেন্সে অ্যাসার্টিভ থাকে, তাহলে ভার্বটা আমরা কী নিব? সেড অথবা টোল্ড নেব। যদি ভার্বটা আমাদের সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ থাকে, তাহলে আমরা আস্ক নেব। যদি সেন্টেন্সটা আমাদের ইম্পারেটিভ থাকে, তাহলে অর্ডার্ড, আদেশ বুঝালে, অ্যাডভাইস, উপদেশ বুঝালে, রিকোয়েস্টেড, অনুরোধ বুঝালে, প্রহিবিটেড, নিষিদ্ধ বুঝালে, এবং প্রপোজড, পরামর্শ, অথবা কোনো কিছুর অনুমতি বুঝালে। সাধারণত এটা ইম্পারেটিভের লেট যুক্ত সেন্টেন্সে আমাদের ব্যবহার করা হয়, যে প্রপোজড অথবা সাজেস্টেড ব্যবহার করব। যদি আমাদের অপটেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমাদের কী করতে হবে? প্রেড করতে হবে, অর্থাৎ প্রার্থনা করেছিল, উইশ লিখতে হবে, অর্থাৎ ইচ্ছা করেছিল বা আশা করেছিল। এটা এক্সক্লেমেটরি যদি সেন্টেন্সটা থাকে, তাহলে এক্সক্লেমেট উইথ জয় অথবা এক্সক্লেমেট উইথ সরো লিখতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখব, তো অবশ্যই সাবজেক্ট
সাবজেক্টটা নেওয়ার পর যে ভার্বটা কোথা থেকে নিতে হবে, এই যে রিপোর্টেড স্পিচের যে আমাদের সেন্টেন্সটা থাকবে, এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী আমাদের ভার্বটাকে নিতে হবে। ওই অনুযায়ী অ্যাসারেটিভ সেন্টেন্স হলে সেড অথবা টোল্ড, ইন্টারোগেটিভ হলে আস্কড, ইম্পারেটিভ হলে অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, প্রহিবিটেড, প্রপোজ, সাজেস্টেড, অপটেটিভ সেন্টেন্স থাকলে প্রেড বা উইশ, এক্সক্লেমেট উইথ জয় এবং অথবা সরো বসবে যদি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি থাকে। তারপর আমরা কি লিখবো, তারপর আমরা অবজেক্টকে নেব। অর্থাৎ সেন্টেন্সে আমাদের যে কোনো প্রকার একটা কাজ করতে হবে যে সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট, এটা তোমাকে নিতে হবে। কখনো কোনো মাপ নাই যে তুমি যখনই ইনডিরেক্ট করতে যাবে তখন প্রত্যেকটা সেন্টেন্স তুমি যদি আলাদা আলাদাও করেন তারপরে তোমার একটা প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে দেখতে হবে যে আমি সাবজেক্টকে পাইছি কিনা, সাবজেক্ট থাকুক বা না থাকুক, ভার্ব থাকুক বা না থাকুক, অবজেক্ট থাকুক বা না থাকুক, তোমাকে সর্বপ্রথম একটা সেন্টেন্স সাজাতে হবে যেটা ইনডিরেক্ট তুমি করবেন। তোমাকে সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, এমনকি তোমাকে একটা অবজেক্ট নিতে হবে। এরপর আমাদের আসতেছে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক গঠন, সেটা হলো আমাদের একটা কনজাংশন নিতে হবে। তো কনজাংশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই সেন্টেন্সের উপরেই নির্ভর করি, যেমন সেন্টেন্সের উপরে নির্ভর করে আমরা ভার্বকে নিছি, ঠিক ওরকমই সেন্টেন্সের উপরে নির্ভর করে আমরা কনজাংশনকে নেব। এই ক্ষেত্রে কনজাংশন কি হবে, যদি সেন্টেন্সটা আমাদের অ্যাসারেটিভ হয়, অ্যাসারেটিভ, কনজাংশন আমাদের হবে কি দ্যাট। যদি সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ হয়, কনজাংশন হবে ইফ, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব অনুযায়ী থাকলে। এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাবল এস কোশ্চেন থাকে তাহলে ডাবল এস কোশ্চেন ওয়ার্ডটাই কনজাংশন হিসেবে বসবে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভে মনে রাখা দরকার যে ইম্পারেটিভে সাধারণত যেহেতু আদেশ বোঝায়, সুতরাং আমাকে কী করতে হবে, টু প্লাস মূল ভার্বে কাজটা করতে হবে এবং কনজাংশন হিসেবে আমাকে দ্যাট নিতে হবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে থাকে। এরপর 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, অবশ্যই আমাকে কি নিতে হবে, দ্যাট নিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলেও আমাকে দ্যাট নিতে হবে। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, মূলত ইনডিরেক্ট ন্যারেশনটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের হয়। কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি জানি যে একটা ডিরেক্ট আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তৈরি করতে হয়। তাই রিপোর্টিং ভার্বটাকে আমাদের করতে হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং রিপোর্টেড স্পিচটাকে করতে হয় আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ যা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপরে নির্ভরশীল। অর্থাৎ প্রথম রিপোর্টিং যে ভার্বটা আমরা ইনডিরেক্টে রূপান্তর করলাম সেটার উপরে কি হয়, নির্ভর করে। যার কারণে আমরা যে কনজাংশনগুলো ব্যবহার করি, সবচেয়ে যে কনজাংশন ব্যবহার করছি একটা হলো দ্যাট, 3টা দ্যাট ব্যবহার করছি এবং 4টা দ্যাট। এই 4টা দ্যাটই হলো সাবঅর্ডিনেট কনজাংশন, যা পূর্বেরটা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং পরেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হয়। এবং এই অথবা ডাবল এস কোশ্চেন যে ওয়ার্ডগুলো আছে এগুলোও আমাদের কনজাংশন হিসেবেই ব্যবহার হয়, যা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এরপর আমাদের কি নিতে হবে, আমাদের তার কি হয়ে গেল, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, কনজাংশন হলো। এরপর আমাদের নিতে হয় সাবজেক্ট। আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি আবার একটা অবজেক্ট। আমাকে সবসময় এই যে রুলসটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কনজাংশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সেন্টেন্সের প্যাটার্নেই আমাকে কি করতে হয়, ন্যারেশন করতে হয়। এখন আমাদের সাবজেক্ট নিব, তো সাবজেক্ট নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট আমাদের কি থাকে, আমাদের পার্সন থাকে। এই যে 3য় নম্বর বিষয়টা, আমাদের কি থাকে, পার্সন থাকে। তো পার্সন থাকলে আমাদের কি করতে হবে, ফার্স্ট পার্সন যেমন আই উই থাকবে, কি থাকবে, অথবা হতে পারে সাবজেক্ট ফার্স্ট পার্সন আই অথবা উই। তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী হবে। সেকেন্ড পার্সন যদি থাকে যেমন ইউ থাকতে পারে, সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। এবং যদি থার্ড পার্সন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কি হয়, নো চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন করতে হয় না। আবার দেখি, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, সাবজেক্ট যদি আমাদের থার্ড পার্সন হয় তাহলে অবশ্যই নো চেঞ্জ হবে। ওকে, তাহলে এরপর আমাদের কি করতে হবে, আমাদের ভার্ব নিতে হবে। তাহলে সাবজেক্ট গেল, এরপর ভার্ব। ভার্বের দিকে অবশ্যই মনে রাখতে হবে ভার্ব কিন্তু আমাদের পরিবর্তন হয়। ঘটনাটা যদি আমাদের যে ঘটনাটা ঘটতেছে যে রিপোর্টিং ভার্বের মধ্যে অর্থাৎ ডিরেক্ট স্পিচে, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাকে পাস্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে কি, আমরা জানি যে প্রেজেন্ট টেন্স হলো আমাদের 4টা। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ প্রেজেন্টেরগুলো পরিবর্তন হয়ে কি হবে, পাস্ট হবে। এবং পাস্ট যদি থাকে, যেমন পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াস থাকতে পারে, পাস্ট পারফেক্ট থাকতে পারে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। সেটা পরিবর্তন হয়ে পাস্ট, সেটা পরিবর্তন হয়ে কী হবে,
পাস ইনডিফিনিটটা হয়ে যাবে পাস পারফেক্ট। অবশ্যই মনে রাখতে হবে যে পাস ইনডিফিনিট যেটা সেটা পাস পারফেক্ট হয়ে যাবে, পাস কন্টিনিউয়াস যেটা সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এবং পাস পারফেক্ট নো চেঞ্জ হবে, এবং পাস পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের কি হবে, নো চেঞ্জ হবে। আবার ভালো করে দেখি যে পাস্ট প্রেজেন্টের সবগুলোই পাস্টে হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস পারফেক্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পারফেক্ট পাস্টের ক্ষেত্রে পাস ইনডিফিনিট থাকলে পাস পারফেক্ট হবে, পাস কন্টিনিউয়াস থাকলে পাস পারফেক্ট নো চেঞ্জ, এবং পাস পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। এখন আমরা আসবো যে ফিউচারের ক্ষেত্রে কি হয়, ফিউচারটা পরিবর্তন হয়ে পাস্ট হবে, অর্থাৎ শেল যদি থাকে আমাদেরকে শুট করতে হবে, অর্থাৎ শেল থাকলে শুট, এটা ভার্বের আমাদের পরিবর্তন করতে হবে। উইল যদি থাকে আমাদের কি করতে হবে, উড করতে হবে, এবং মোডাল যে ভার্বগুলো আছে সেগুলো প্রেজেন্ট থেকে কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। অর্থাৎ যেমন ক্যান থাকলে কুড হয়, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, হ্যাভ টু হ্যাজ টু থাকলে হ্যাড টু হবে ইত্যাদি। আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো মোটামুটি এরপর আমাদের অবজেক্ট করতে গেলেই আমাদের চলে আসবে কি, পার্সন চলে আসবে। আবার এই পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন যদি অবজেক্টটা হয় তাহলে আমাদের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অবজেক্টটা যদি আমাদের সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এবং অবজেক্টটি যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা কি করব, নো চেঞ্জ করব। তাহলে মোটামুটি আমাদের কয়টা জিনিস আলোচনা হয়ে গেল, আমাদের সেন্টেন্স হয়ে গেল, সেন্টেন্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে, আমাদের টেন্স হয়ে গেল, আমাদের কি হয়ে গেল, পার্সন হয়ে গেল। এখন টাইম অ্যান্ড ডিস্টেন্স যদি ওয়ার্ডগুলো আমাদের থাকে ডিরেক্ট ন্যারেশনে তাহলে ইনডিরেক্ট, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের কি হবে, যেমন আমরা এইখানে পাবো ইনডিরেক্ট, দিস থাকলে কি হবে, দ্যাট হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস প্লুরাল থাকলে দোজ প্লুরাল হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, হেয়ার থাকলে আমাদের দেয়ার হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, লাস্ট মান্থ থাকলে প্রিভিয়াস মান্থ হবে, কাম থাকলে গো হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, দাস থাকলে সো হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, হাইদার থাকলে খাইদার হবে, নেক্সট উইক থাকলে দ্য ফ্লোয়িং উইক হবে, নাও থাকলে দেন হবে, নেক্সট ডে থাকলে দ্য ফ্লোয়িং ডে হবে। সো এই যে আমাদের ডিস্টেন্স অবস্থা কি হবে, দিস দ্যাট দিস দোজ হেয়ার দেয়ার অ্যাগো বিফোর কাম গো দাস সো হাইদার দাইদার নাও দেন, today, that day, tomorrow, the next day, yesterday, the previous day, the last month, the previous month, tonight, that night, last night, the previous night, next week, the following week, next day, the following day ইত্যাদি হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স ওয়াইজ ওয়ার্ডস, যেগুলো আমাদের নিকটবর্তী ওয়ার্ডগুলো আমাদের দূরবর্তী ওয়ার্ডে কি হয়, পরিবর্তন হয়। এরপর আমরা আসবো অ্যাড্রেসিং যদি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি অ্যাড্রেসিং থাকে, আমরা জানি যে অ্যাড্রেসিং সাবজেক্ট বলতে কি বুঝায়, যে কাউকে সম্বোধন করে যদি বুঝায় অ্যাড্রেসিং সাবজেক্ট। তাহলে অ্যাড্রেসিং সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার 5 আমরা এইখানে আসবো, যে অ্যাড্রেসিং থাকলে আমাকে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম অ্যাড্রেসিং করে দিয়ে সাবজেক্টটাকে নিতে হবে, অর্থাৎ রিপোর্টিং যে অবজেক্ট আমাদের একটা আছে, রিপোর্টিং যে অবজেক্টটা ওটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। অ্যাড্রেসিং করার পরে রিপোর্টিং যে অবজেক্ট আছে সেটাকে আমি সাবজেক্ট করব, প্লাস অ্যাজ দেওয়ার পরে অ্যাজ দেব, প্লাস তারপরে অ্যাড্রেস দিয়ে যাকে অ্যাড্রেস করা হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অ্যাড্রেসিং সাবজেক্ট থাকলে সাধারণত কি করতে হবে, যে সাবজেক্ট লেখার অ্যাড্রেসিং দেওয়ার পর সাবজেক্ট প্লাস অ্যাজ দেওয়ার পরে যাকে তুমি অ্যাড্রেস করতেছো, অর্থাৎ যে অ্যাড্রেসই হচ্ছে তাকে তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এরপরে আমরা পাচ্ছি কি ইয়েস থাকবে, অর্থাৎ ন্যারেশনে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা কি ইয়েস থাকে। আমরা জানি ইয়েস এবং 7 নম্বরে কি থাকবে, নো থাকবে। তো যদি ইয়েস থাকে তাহলে আমরা আবার কি করব, আমরা সাবজেক্ট নিব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যদি ইয়েস হয়, এবং সাবজেক্ট এবং নো যদি থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ করতে হয়। সো এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের একটা ইয়েস নো আমাদের অবশ্যই থাকেই সেন্টেন্সের মধ্যে। ইয়েস যদি থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং নো যদি থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপর হচ্ছে স্যার বা ম্যাডাম যদি থাকে, অর্থাৎ আমাদের ন্যারেশনের মধ্যে স্যার থাকে, ম্যাডাম থাকে। তাই স্যার এবং ম্যাডাম থাকলে সাধারণত আমাদের কি করতে হয়, রেক্সেসফুলি করতে হয়। কি করতে হয়, রেক্সেসফুলি। স্যার বা ম্যাডাম থাকলে কি ভার্ব প্লাস রেক্স, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেব, ভার্ব নিব, ভার্বের পরে আগে রেক্সেসফুলি দেওয়ার পরে তারপর আমরা কনজাংশন নিয়ে অন্যান্য কাজগুলো আমরা করব। ওকে, এরপর আমাদের কি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড মর্নিং,
গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট যদি থাকে তাহলে আমাকে কী করতে হবে, ভার্বটা উইচ অথবা প্রেড করতে হবে এবং তারপরে লিখতে হবে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যা কিছু তোমার আছে। তাহলে আগে সাবজেক্ট ভার্ব প্লাস গুড মর্নিং, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। এরপর যদি কি থাকে, ক্রাইড থাকে, মিউটার থাকে, রিপ্লাইড থাকে, আক্স থাকে, তাহলে এটার ক্ষেত্রে ক্রাইড, মিউটেড, রিপ্লাইড, আক্স, এটা কি হবে, নো চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হবে না, অর্থাৎ ওইটাকেই আমি ভার্ব আকারে ব্যবহার করবো। ক্রাইড মানে চিৎকার করে বললো, মিউটার মানে চুপ হয়ে যেটা বলো, রিপ্লাইড মানে উত্তর দিল, আক্স মানে জিজ্ঞাসা করলো। এটার ক্ষেত্রে এই ভার্বগুলো যেমন ক্রাইড, মিউটেড, রিপ্লাইড, আক্স, এটা নো চেঞ্জ আকারেই থাকবে আমাদের। আর একটা আছে আমাদের, সেটা হলো থ্যাংক ইউ। যদি থ্যাংক ইউ আমাদের ন্যারেশনে থাকে তাহলে আমাকে কি করতে হবে, ন্যারেশনে থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট নিতে হবে, নেওয়ার পরে থ্যাঙ্কড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়ে আমরা কি করব, একটা অবজেক্ট ব্যবহার করে হয়ে যাবে, সাবজেক্ট মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আরেকটা বিষয় আমাদের আছে, অলরেডি সব কিছু আলোচনা করা হয়ে গেছে আমাদের। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমাদের রিপোর্টিং যে ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার এবং পাস্ট টেন্স হয় তাহলে আমাদের আলোচনা হলো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে নো চেঞ্জ, রিপোর্টের যে ভার্বটা আছে সেটা নো চেঞ্জ হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এখানকার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি হয়, আর রিপোর্টেড স্পিচের যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আছে, এটার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হলে নো চেঞ্জ হয়, এবং রিপোর্টেড যে স্পিচটা আছে ওই রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটা পরিবর্তন হয় না। তো এখন আমরা কি করব, আমরা ন্যারেশনটা করব, যে ন্যারেশনটা আমরা দেখছি এবং এই যে কোশ্চেন অনুযায়ী আমাদের সম্পূর্ণ কোশ্চেন অনুযায়ী আমরা ন্যারেশনটাকে একটু করার চেষ্টা করব। ওকে, আমরা এটা একটু দেখি। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, অবশ্যই তোমাদের উচিত হলো পুরো ক্লাসটাই সুন্দর করে করা। আমি চেষ্টা করছি ভালো করে করার এবং যাবতীয় জিনিস যা করছি। ওকে, আমরা এখন এখানে আসব। আমাদের মূলত কাজটা হচ্ছে যে এখানে যদি দেখি আমরা এ ম্যান হেম টু অ্যান্ড সেড, এই পর্যন্ত অংশটা কিন্তু আমাদের কি নয়, আমাদের পরিবর্তন নয়। আমরা যদি এখানে আসি, যেহেতু এই অংশটুকু আমাদের পরিবর্তন নয়, কোনটা, এই যে প্রথম অংশটা আমি এখানে প্রেস করে দিই। তো এ ম্যান লস ইন এ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রুজ টু হিম অ্যান্ড সেড, এই সেট পর্যন্ত আমাদের ইনভার্টেড রিপোর্টিং যে ভার্বটা সেট পর্যন্ত আছে। তো পরে আমাদের এখানে একটা সেন্টেন্স আছে, ও বলার পরে এখানে তারা আমাদের একটা এক্সপ্রেশন বুঝেছে, যেহেতু সেন্টেন্সটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, সুতরাং আমাদের কি করতে হবে, অ্যান এক্সক্লেইমেট, আমাকে কি করতে হবে, একটা ভার্ব নিতে হবে, এক্সক্লেইমেট উইথ, যেহেতু আনন্দ পাইছে তাহলে কি, জয়। এবং আমরা জানি যে জয় বলতে যেহেতু সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কনজাংশনটা আমাদের কি হয়ে যাবে, দাঁড়াবে তাহলে এ ম্যান লস ইন এ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রুজ টু হিম অ্যান্ড এক্সক্লেইমেড উইথ জয় দ্যাট, আমি কনজাংশন দ্যাট নিয়ে নিলাম। এরপর আবার কি আমাদের সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে আমরা দেখি, তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে, সাবজেক্ট আমাদের আই আছে। তো যেহেতু আই সাবজেক্ট আছে অবশ্যই আমাদের ফার্স্ট পার্সনকে ধরবে। তো এখানে ফার্স্ট পার্সন কোনটা, সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি হলো আমাদের এ ম্যান, তাহলে এখানে আইটা আমাদের ধরবে কাকে, এ ম্যানকে। যদি এ ম্যানকে ধরে তাহলে এ ম্যান হলো নাউন, নাউনের প্রোনাউন হলো আমাদের কি, হি। তাহলে এটা হলো, আমরা যদি এখানে লিখি ফার্স্ট ম্যান, একটা আমরা এখানে লিখে দিব, সুবিধা হবে। তাহলে আছে ফার্স্ট ম্যান। ওকে, আমরা ফার্স্ট ম্যান হি দিলাম। এখন দেখো তো এখানে প্রেজেন্ট আমাদের ভার্ব চেঞ্জ করতে হবে, যেহেতু টেন্সটা আমাদের হলো প্রেজেন্ট, সুতরাং আমাদের ভার্বটা কি করতে হবে, পাস্ট করতে হবে। তাহলে কি দিলাম, ওয়াজ। তাহলে এখন কি, সাবজেক্ট গেল, ভার্ব গেল। আমাদের হ্যাপিটা তো নিতে হবে। আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ থাকলে সাধারণত আমাদের ভেরি নিতে হয়, ভেরি হ্যাপি টু মিট। এখন আমাদের আছে এখানে আর একটা পার্সন আছে, সেটা হলো আমাদের কি, ইউ। তাহলে এখন আমাদের ইউ কাকে নির্দেশ করবে, এইখানে যে এনাদার ম্যান আছে, এনাদার ম্যানকে কি করবে, নির্দেশ করবে। দেখো আমরা এনাদার ম্যানকে এখানে নির্দেশ করে দিলাম। তাহলে এখানে ফার্স্ট পার্সন সাবজেক্ট আই আছে, যেহেতু আমাদের প্রথম সাবজেক্টকে অনুসরণ করলো। এখানে সেকেন্ড পার্সন ইউ আছে, সুতরাং আমাদের এনাদার ম্যান অর্থাৎ অবজেক্টকে অনুসরণ করলো। এখানে অবজেক্টকে অনুসরণ মিট ইউ যদি এনাদার হয় তো অবশ্যই এখানে থার্ড পার্সন হিসেবে আমাদের প্রোনাউন হিম নিতে হবে। এটা হলো সেকেন্ড ম্যান। ওকে, ক্লিয়ার, আমাদের একটা সেন্টেন্স হয়ে গেল। ওকে, তো কি হচ্ছে, এ ম্যান লস ইন এ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রুজ টু হিম অ্যান্ড এক্সক্লেইমেড উইথ জয় দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিম। সেকেন্ড পার্সন আমাদের ক্লিয়ার, অর্থাৎ প্রথম সেন্টেন্স আমাদের শেষ। এখন আসবো আমরা দ্বিতীয় সেন্টেন্স। স্যার এখানে আমাদের আছে দ্বিতীয় সেন্টেন্স। ওকে, এটা মিশাই দিই, আমরা উপরে উঠবো একটু। ওকে,
থ্যাংক ইউ ধৈর্য ধরে দেখার জন্য। আমরা আসবো হচ্ছে পরের সেন্টেন্সে। এখানে তো এই সেন্টেন্সে আসলে দেখতে পাবো কি, আনফরচুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, ক্যান ইউ হেল্প মি টু গেট আউট অফ দিস ফরেস্ট। তো এইটাও কিন্তু আমাদের হলো এই যে ফার্স্ট ম্যানের যে কোশ্চেনটা, এ ম্যান লস ইন ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রুজ টু হিম, ওই সেন্টেন্সের ইনভার্টেড কমা এখানে শুরু এবং ইনভার্টেড কমা এখানে শেষ। তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা পাবো কি, আনফরচুনেটলি পাচ্ছি, এটা আবার ওই পার্সনই। তাহলে দ্য ম্যান আমরা সাবজেক্ট করে নিলাম, দ্য ম্যান অবশ্যই আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করবো টোল্ড আনফরচুনেটলি। আনফরচুনেটলি শব্দটা আমরা প্রথমেই লিখতে পারি যাতে আমাদের সুবিধা হয়। আনফরচুনেটলি দ্য ম্যান টোল্ড, ওকে, এটা এইভাবে না করে আমরা ডিরেক্টলি ভাবে আনফরচুনেটলিটা আমরা ইনভার্টেড কমার অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে নিব, রিপোর্টের স্পেসে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। সো আমরা এখানে নিলাম দ্য ম্যান told the another man, অবশ্যই টোল যুক্ত সেন্টেন্সে দ্যাট হবে। আনফরচুনেটলি শব্দটা আমরা এইখানে নিই, তাহলে সুবিধা হবে। আনফরচুনেটলি নিলেন, আনফরচুনেটলি তারপর আই। আবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, যা আমাদের অবজেক্টকে নিয়ন্ত্রণ করতে হবে। সো আমরা এখানে যদি আসি, এখানে আবার কিন্তু আমাদের একটা কি সাবজেক্ট ফার্স্ট পারসন। তাহলে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে আমাদের কাকে ধরবে, আমাদের সাবজেক্টকে অনুসরণ করবে। ওকে, তাহলে সাবজেক্টকে যদি অনুসরণ করে তাহলে আমাদের এখানে কি দেবো, অবশ্যই দ্য ম্যানের জন্য আমাদের এখানে হি হবে, আর এখানে দিতে হবে ফার্স্ট ম্যান। ওকে, এখন আমরা আসবো কি, ভার্ব আমাদের ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের ভার্বটা কি, হ্যাভ বিন লস্ট, সুতরাং আমাদের ভার্বটা চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী আছে, সুতরাং আমাদের পাস্ট পারফেক্ট হ্যাড বিন লস্ট পাস্ট পারফেক্ট করলাম। ইন, এখানে আমাদের কি আছে, দিস আছে। আমরা এখানে করছি দিস হলে নিকটবর্তী, আর দিস থাকলে কি করতে হবে, আমাদের দ্যাট করতে হবে। তাহলে দ্যাট ফরেস্ট ফর 4 days। ওকে, এরপরে দেখো তো আমাদের সেন্টেন্স আরেকটা আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ক্যান ইউ হেল্প মি টু গেট আউট অফ দিস ফরেস্ট, তুমি কি আমাকে এই বন থেকে বের হতে সাহায্য করতে পারো। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে হি, আবার ওই যে আমাদের দ্য ম্যান আমাদের আবার সাবজেক্ট, হি আস্কড এগেইন, আমরা দিয়ে দিলাম হি আস্কড এগেইন দ্য অ্যানাদার ম্যান, আর একটা মানুষ, ওই অন্য মানুষটাকে সে আবার জিজ্ঞাসা করলো। যেহেতু সেন্টেন্সটা আমাদের ইন্ট্রোগেটিভ, আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে এবং সাহায্যকারী ভার্ব অনুযায়ী কনজাংশনটা আমাদের হয়ে যাবে কি, ইফ। অ্যানাদার ম্যান ইফ কি, ইফ সাবজেক্ট আমাদের আবার যে সেন্টেন্সটা অবশ্যই আমাদের সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট এখানে চলে আসলো আমাদের ইউ, যেহেতু ইউ হলো আমাদের সেকেন্ড পারসন, তাহলে আমাদের কাকে ধরবে, দ্য অ্যানাদার ম্যান, এই সাব অবজেক্টটাকে ধরবে। তাহলে এইখান থেকে আমাদের এটাকে ধরবে। যখন আমাদের দ্য অ্যানাদার ম্যানকে ধরবে, তখন এখানে দ্য অ্যানাদার ম্যান হচ্ছে অবশ্যই আমাদের থার্ড পারসন, এটাও দ্য অ্যানাদার ম্যান। তাহলে আমরা এখানে কি দেবো, এই দিব। ওই যে ক্যান আছে, ক্যানটাকে পাস করে দিতে পারে। জানি যে মোডাল ভার্বগুলো প্রেজেন্ট থাকলে কি হয়ে যাবে, পাস্ট। ক্যান্ট, হি কুড হেল্প। এখন আমাদের এখানে আরেকটা পার্সন আছে, সেখানে আছে আমাদের মি, এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে মি যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে আমাদের কাকে ধরবে, আমাদের এখানে সাবজেক্টকে দ্য ম্যানকে ধরবে। দ্য ম্যান দিলে আমরা এখানে কি করব, আমরা হিম ব্যবহার করব এবং ব্র্যাকেটে দিয়ে দিব আমরা ফার্স্ট ম্যান। ওকে, এখানে হিটা, প্রথম যে হিটা এখানে আছে, এটা আমাদের করতে হবে কি, সেকেন্ড ম্যান। ওকে, হিম ফার্স্ট ম্যান, মি টু গেট আউট অফ দিস থাকলে অবশ্যই আমাদের দ্যাট FOREST ফরেস্ট। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আবার দেখি যে the man told the another man that unfortunately the first man had been lost in that forest for 4 days. The man asked again the another man if he could help him to get out of the forest. এরপরে আমরা আসবো হচ্ছে পরে আরেকটা সেন্টেন্স সম্ভবত আমাদের আছে। এখানে আমাদের বলছে কি যে নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড, রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হেয়ার ফর এ উইক। সো নো যেহেতু আমরা বলছি, আমরা নো এর একটা কাজ করছি, আবার আমাদের সাবজেক্ট দিতে হবে দ্য অ্যানাদার ম্যান। অবশ্যই ইন্ট্রোগেটিভ এর আগের সেন্টেন্সটা আমরা যদি এখানে দেখি যে আমাদের সেন্টেন্সটা ছিল কি
ক্যান ইউ হেল্প মি টু গেট আউট অফ দিস ফরেস্ট, যেহেতু ইন্টারোগেটিভ ছিল সুতরাং আমাকে কি করতে হবে এখানে রিপ্লাইড করতে হবে। ভার্বটা কি রিপ্লাইড, যেহেতু নেগেটিভের জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং বললো যে অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট সেন্ট নিলাম, দ্যাট আমরা কনজাংশন নিলাম। তো দ্যাট কনজাংশন নেওয়ার পর দেখো আমাদের সাবজেক্ট আছে কি, আমাদের ইউ আছে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি, অবশ্যই অবজেক্ট কিন্তু এখানে হলো আমাদের ফার্স্ট ম্যান। তো অবজেক্ট যেহেতু এখানে ফার্স্ট ম্যান হলো, তাহলে ফার্স্ট ম্যান হিসেবে আমাদের ধরবে কি হি নিলাম, এখানে হলো ফার্স্ট পারসন। ওকে, ফার্স্ট পারসন নিয়ে নিলাম। ডু নট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ডিডন্ট নিড টু বি সো হ্যাপি। সো থাকলে কি আমরা এখানে দেখছি, ও দাস থাকলে সো হবে, সো থাকলে পরিবর্তন হবে না, সো হ্যাপি। ওকে, সো হ্যাপি। এখন দেখো আমরা এখানে একটা পাইছি কি মাই ফ্রেন্ড, এটা অ্যাড্রেসিং। অবশ্যই আমি বলে দিয়েছিলাম যে অ্যাড্রেসিং করতে গেলে আমাদের কি করতে হবে, যে অ্যাড্রেসিং পরে পড়ার পর সাবজেক্ট, তাহলে আমরা এখানে অ্যাড্রেসিং করে দেবো, এ ডব্লিউআরই অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাস। অবশ্যই মাই ফ্রেন্ড থাকলে কি হবে, হিজ ফ্রেন্ড হবে। Okay, addressing the man as his friend, the another man replied in the negative and said that he did not need to be so happy. উনি আর একটা সেন্টেন্সে কথা বলছে যে রিপ্লাইড ইন দ্য অ্যানাদার ম্যানকে বলার পর বলছে আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক। আমি নিজেই এখানে হারাইছি এক সপ্তাহ ধরে। এই যে আমি নিজেই এখানে হারাইছি এক সপ্তাহ ধরে, এটা এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স, না না এক্সক্লেমেটরি নয়, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট। আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক অ্যান্ড সেড দ্যাট, উনি আবার বলছেন অ্যান্ড দ্য অ্যানাদার ম্যান অ্যাডেড, আবার অ্যাডেড করলেন যে আই, আবার আমাদের কি হলো সাবজেক্ট, এখানে আমরা আবার সাবজেক্ট পেয়েছি ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই সাবজেক্টকে ধরবে, দ্য অ্যানাদার ম্যানকে ধরবে, হ্যাঁ অবশ্যই, তাই না, দ্য অ্যানাদার ম্যানকে ধরবে। দ্য অ্যানাদার ম্যানকে ধরলে কি হবে, হি, আমাদের হি, এখানে আমাদের ব্র্যাকেটে দ্য অ্যানাদার ম্যান করে দেওয়ার পরে মাইসেলফ যেহেতু আমাদের ফার্স্ট পারসন, এটা আমাদের কি হবে হিমসেলফ হবে, হিমসেলফ। হ্যাভ থাকলে কি হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে, এর জন্য হবে আমাদের হ্যাড, পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন লস্ট হেয়ার। হেয়ার থাকলে কি, হেয়ার থাকলে দেয়ার করতে হবে। ওকে, হেয়ার থাকলে দেয়ার, হ্যাভ বিন লস্ট দেয়ার ফর এ উইক। সো এখন আমরা মোটামুটি আমরা ন্যারেশনটাকে শেষ করছি। আমরা যদি প্রত্যেকটা অংশকেই কেটে নিয়ে আমরা একটা জায়গায় রাখি, তাহলে আমাদের ন্যারেশন কিন্তু হচ্ছে আমাদের এটা, এ ম্যান লস্ট অ্যানাদার ম্যান। সো এটা আমরা কাজ করছিলাম, তাই না? তো এইটা অংশ আমরা এখান থেকে কেটে নেব। ওকে, এবং এটাকে আমরা উপরে নিয়ে আসবো, এটা হলো আমাদের ইনভার্টেড কমা। সো আমরা একবারে এখানে প্রেস করে দেব, এরপরে হচ্ছে এটা গেল এম এল লস্ট। ওকে ওকে, সরি, দ্যাট ম্যান টোল্ড অ্যানাদার পারসন ওনলি দ্য ফার্স্ট ম্যান। তাহলে এইখান থেকে আমাদের এটা আবার এটা অংশ আমরা এখানে প্রেস করব, দ্বিতীয় অংশে এই জায়গায় প্রেস করব এবং এটাকে আমরা এখান থেকে উঠাই দেব। ওকে, নো অ্যাকচুয়ালি এটা হলো আমাদের এই অংশে। আমাদের মোটামুটি হয়ে গেল ন্যারেশনের পুরো অংশটা। ওকে ওকে, এটাকে যদি আমরা একটু পূর্বে নিই, এটাকে এখানে আমরা পূর্বে নিই। ওকে, সো আমাদের কাজ ক্লিয়ার। ওকে, একটু বড় করে নিই, আমরা পুরোটাকে একবারে রিভিউ একটা দিই, কোশ্চেনটা একটু রিভিউ দিলে মোটামুটি আমরা বুঝতে পারবো। সো এখানে দেখো, এ ম্যান লস ইন এ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রুজ টু হিম অ্যান্ড সেড ও হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস in this forest for 4 days. Can you help me to get out of this forest? No, actually, you do not need to be so happy, my friend, replied the another man. Myself and I myself have been lost here for a week. তো আমরা এটা কি করলাম, এটা আমাদের ডিরেক্ট এবং এটা হলো আমাদের ইনডিরেক্ট। কি হলো ইনডিরেক্ট? A man lost in a forest, so another man and rose to him and exclaimed with joy that he was very happy to meet him.
The man told the another man and that unfortunately he had been lost in that forest for 4 days. The man asked again the another man if he could help him to get out of that forest. Addressing the man as his friend, the another man replied in the negative and said that he did not need to be so happy. And the another man added he himself had been lost here for a week. অবশ্যই আশা করি আমরা শিখছি। এখন আমাদের এখানে আমি তোমাকে পরবর্তী ক্লাসের শিডিউলগুলো ব্যবহার করবো, মানে ন্যারেশনের প্রচুর পরিমাণ ন্যারেশন করতে হবে, কিন্তু ন্যারেশন ক্লাস 1 এর সাথে সম্পর্কিত প্রত্যেকটা ক্লাসে হবে। যে কেউ যদি ন্যারেশন ক্লাসগুলো করো, অবশ্যই যে কেউ ন্যারেশন ক্লাসগুলো যদি করো তাহলে অবশ্যই ন্যারেশন সম্পর্কিত প্রথম ক্লাসটা দেখে তারপর যে কোনো ক্লাস তুমি ন্যারেশনের করতে পারো। অর্থাৎ প্রথম ক্লাসে সাধারণত ন্যারেশনের রুলসগুলো করা হলো এবং দ্বিতীয় ক্লাসে কেবলমাত্র শুধু সমাধান করা হবে। সো এই জন্য যারা নতুন, কেউ দেখা যাচ্ছে 5 নম্বর ক্লাসটা করছো, তাই 5 নম্বর ক্লাস করলে আগে 5 নম্বর করার আগে 1 নম্বর ক্লাসটা করে নেবে ন্যারেশনের, তারপরে 5 নম্বর ক্লাস করবা। কেউ 6 নম্বর ক্লাস করতেছো, সো 6 নম্বর ক্লাস করার আগে 1 নম্বর ক্লাসটা দেখে নিবা। কেউ যদি 7 নম্বর ক্লাস করো তাহলে 1 নম্বর ক্লাসটা আগে দেখে নিবা, তারপর 7 নম্বরটা ক্লাসটা দেখবা। কেউ যদি 2 নম্বর ক্লাসটা দেখো, আগে 1 নম্বর ক্লাস করে নিয়ে তারপর 2 নম্বর। কেউ যদি প্রথম ক্লাসটা করেই ফেলছো তার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, সে ন্যারেশন সম্পর্কিত ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 যে কোনো ক্লাসে এসে করতে পারবে। অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তোমার উচিত, আমি আশা করি যে ইউটিউব জগতে বা ফেসবুক জগতে, অনলাইন জগতে ক্লাস অনেক ছড়াছড়ি। আমি জানি না সবাই ক্লাস ভালো করে, তোমাদের উপকার কতটুকু হয় তোমরা খুবই ভালো জানো। আমি আশা করি যে ইউটিউবে যারা ক্লাস করায়, ইউটিউবে যারা ক্লাস নেয় খুবই কষ্ট করে নেয়, অনেক আশা নিরাশা ফ্রাস্ট্রেটেড ইত্যাদির সম্মুখীন হয়েই কিন্তু তোমার জন্য ক্লাসগুলো নেয়। সো তোমার উচিত হলো যে ক্লাসগুলো শেয়ার করা, যাতে তুমি তাকে ইন্সপায়ার করতে পারো, যে শেয়ার করার মাধ্যমে সে আরও বেশি বেশি ক্লাস করতে পারে, যাতে তোমাদের এগুলো উপকারে আসে। সো এই ক্ষেত্রে আমরা অন্যান্য ভিডিও যেমন গান, নাচ, কৌতুক, জোকস বা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ক্লাস, অপ্রয়োজনীয় ভিডিও যা আমাদের জীবনের কোনো কাজেই আসে না, কিন্তু আমরা তো দেখি, দেখার পরে একটা লাইক দিই, অবশ্য অনেক সময় শেয়ার করি, পেজটাকে ফলো করে দিই, সাবস্ক্রাইব করে দিই, কিন্তু এই যে শিক্ষণীয় যে ক্লাসগুলো যেগুলো তোমার জীবনের কাজে লাগে, তুমি প্রত্যেকটা সময় সেগুলোকে ব্যবহার করতে পারবে, তাহলে তোমার কি উচিত নয় যে এই যে জনকল্যাণমূলক ক্লাসগুলো, জনকল্যাণমূলক কাজগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে সবাই ঘরে বসেই ফ্রি জিনিসটা পেতে পারে। এই জন্য আমি চাই যে তোমার একটা থাকুক মন, যে মনটা সবার জন্য কাঁদে, যে মনটা ভালোর দিকে যায়, যে মনটা অনেক সৎ, যে ভালো করাটাকে ইন্সপায়ার করে, মোটিভেটেড হয়। কিন্তু হায় আফসোস, আমি আশা করি এই ক্লাসটা যদি তোমার একটুকু কাজে লাগে, একটুকু ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই সেটাকে একটা শেয়ার করে দাও এবং তাকে বলো যে সেও যেন শেয়ার করে দেয় তোমার বন্ধু, এবং তুমি ফলো করো আমার ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল বাটনে ক্লিক করো, যাতে সর্বপ্রথম তুমি ক্লাসটা পাও, যে ক্লাসটা আমি করি তোমার জন্য। আর অবশ্যই আমি কেবলমাত্র শুরু করতেছি আমার ক্লাসগুলো, ক্রমান্বয়ে আমি চাবো প্রত্যেকটা বিষয়কে তোমার জন্য রেডি করা, তোমার জন্য প্রস্তুত করা, যাতে তুমি খুব সহজেই নিজেকে প্রিপেয়ার করতে পারো। আমি আশা করি যে তুমি উপকৃত হবে এবং আমি এটাও আশা করি যে তুমি আমাকে নিরাশ করবে না। একটা ফলো, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।